বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, আমরা কি ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি? পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আগুনের উত্তাপে টকবক করে ফুটছে। একদিকে বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের বাঘ হিসেবে পরিচিত ইরান। শুক্রবারের সেই নাটকীয় ঘটনার পর পরিস্থিতি এখন আর কোনো সাধারণ উত্তেজনার পর্যায়ে নেই। একে একে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আমাদের এমন এক মোড়কের দিকে ঠেলে দিচ্ছে যেখানে শান্তি কেবল একটি মরীচিকা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব কেন ইরান এবং যুক্তরাষ্ট্র একে অপরের ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে। ফিরে দেখা যাক ক্যালেন্ডারের পাতায় ৮ এপ্রিল পাকিস্তান যখন মধ্যস্থতা করে দুই দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল, বিশ্ববাসী তখন কিছুটা আশার আলো দেখছিল। মনে হয়েছিল হয়তো আলোচনার টেবিলেই সমস্যার সমাধান মিলবে, কিন্তু সেই আশা ধূলিসাৎ হতে সময় লাগেনি। রাজনৈতিক কূটনীতি আর মাঠের লড়াই, এই দুইয়ের মধ্যে যে বিস্তর ফারাক তা আজ আমাদের সামনে স্পষ্ট। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড, যাকে আমরা সংক্ষেপে সেন্টকম বলে জানি, এক বিস্ফোরক বিবৃতি দেয়। তারা জানায়, হরমুজ প্রণালীর আকাশ সীমায় ইরানের 4টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এই ড্রোনগুলো কি নিছক গোয়েন্দা নজরদারির জন্য ছিল, নাকি কোনো বড় আক্রমণের নীল নকশা? মার্কিন বাহিনী সময় নষ্ট করেনি, আকাশেই সেগুলোকে ভূপাতিত করে। কিন্তু এই ঘটনা ছিল কেবল শুরু। পাল্টা আঘাত হিসেবে গরুক এবং কাসেম আইল্যান্ডের উপকূলীয় রাডার স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। কেন এই রাডার? এর কারণ এগুলোই ছিল ইরানের চোখ, যেখানে চোখ পড়লে অন্ধ হয়ে যায় পুরো অঞ্চলের নজরদারি ব্যবস্থা। কিন্তু তেহরান কি চুপ করে থাকার পাত্র? একদমই নয়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কুয়েত এবং বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে, তেহরান সরাসরি 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সেন্টকম দাবি করেছে যে 6টি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে, কিন্তু সপ্তমটির কি হলো? পেন্টাগনের ভাষ্যমতে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ইরানের দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ওয়াশিংটন এই দাবি কি অস্বীকার করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সত্যিটা কি? কেন এই পাল্টাপাল্টি দাবির লড়াই? এদিকে এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি টেলিভিশনে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকারটি যেন আগুনে ঘি ঢেলেছে। ট্রাম্প সরাসরি ভিয়েতনাম যুদ্ধের উদাহরণ টেনে বলেছেন, আমরা তো মাত্র 3য় মাসে আছি, ভিয়েতনাম যুদ্ধ তো 19 বছর ধরে চলছিল। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প কি বিশ্বকে এটি বুঝিয়ে দিতে চেয়েছেন যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার প্রতিশ্রুতি এবং প্রস্তুতি নিয়ে তারা এগোচ্ছেন? তিনি পরিষ্কার করে বলেছেন, তেহরান এতদিন যেসব মার্কিন নেতা দেখে অভ্যস্ত ছিল তারা তাদের দুর্বল মনে করত, কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই ভিন্ন। ট্রাম্পের এই কথার মানে কি এই যে ইরানকে কোনো না কোনোভাবে নতজানু না করা পর্যন্ত থামবে না মার্কিন প্রশাসন? তিনি আরো বলেছেন, সমাধানের জন্য কয়েক বছরও লেগে যেতে পারে। অর্থাৎ এই সংকটের কোনো চটজলতি সমাধান ট্রাম্পের ডিকশনারিতে নেই। কেন বারবার এই সংঘাত? কেন যুদ্ধবিরতি থাকার পরেও বারবার আকাশসীমা লঙ্ঘিত হচ্ছে? সামরিক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী হলো বিশ্বের তেল অর্থনীতির প্রধান ধমনী। যদি এখানে কোনো বাধা সৃষ্টি হয়, তবে পুরো বিশ্বের জ্বালানি বাজারে ধস নামবে। উভয় পক্ষই জানে এই প্রণালীর দখল বা নিয়ন্ত্রণ যার হাতে, শক্তির ভারসাম্য তার দিকে ঝুলে থাকবে। ইরানের সংঘাতের মাধ্যমে বিশ্বকে দেখাচ্ছে যে তারা মধ্যপ্রাচ্যে কোনো বিদেশি শক্তির মাতব্বরি মেনে নেবে না। আর যুক্তরাষ্ট্র দেখাতে চায় সামরিক সক্ষমতায় তাদের সমকক্ষ কেউ নেই। তবে আমাদের মনে রাখতে হবে, যুদ্ধ কেবল ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি মনস্তাত্ত্বিক লড়াই। 6 জুন শনিবারও থেমে নেই এই উত্তেজনা। আজকে সকালের খবর অনুযায়ী আকাশপথের সংঘর্ষ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উভয় দেশই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার দরজা খোলা রাখার দাবি করছে, কিন্তু আলোচনার টেবিলে যে আস্থা থাকা প্রয়োজন তার জায়গা আজ নিয়েছে ক্ষেপণাস্ত্র আর রাডার ধ্বংসের খবর। সুপ্রিয় দর্শক, আজ প্রতিটি পদক্ষেপের দিকে সারা পৃথিবীর চোখ। তেল বাণিজ্যের ভবিষ্যৎ, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা, সবকিছুই আজ একটি সুতোয় ঝুলছে।
ভিয়েতনাম যুদ্ধের সাথে তুলনা করে ট্রাম্প হয়তো একটি দীর্ঘ যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে শান্তি কাম্য। তবে পরিস্থিতি বলছে ইরান আলোচনার পথে ফিরতে চায় ঠিকই, কিন্তু তাদের আত্মসম্মান ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে নয়। আবার যুক্তরাষ্ট্র তাদের বিশ্ব নেতার আসন থেকে এক চুলও সরতে রাজি নয়। এই দুই জেদি অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে পিষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। আজকের এই সংঘাত কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি একটি বড় আগুনের স্ফুলিঙ্গ মাত্র? আপনারা কি মনে করেন? ট্রাম্প কি ঠিক করছেন, নাকি ইরানের এই প্রতিশোধই শেষ পর্যন্ত আলোচনার মোড় ঘুরিয়ে দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যেন সবাই এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে। আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আন্তর্জাতিক কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।